মৃত্যুশয্যায় এক বাবা তার ছেলেকে কাছে ডেকে বলল, বাবা আমার কাছে একটা ঘড়ি আছে 200 বছরের পুরনো। এটা আমার বাবা আমাকে দিয়েছিল। এটা বংশ পরম্পরা অনুযায়ী আমার পরে ঘড়িটি তুমি পাবে। এই কথা বলে বাবা তার সন্তানের হাতে ঘড়িটি দিয়ে বলল, আমাদের বাজারে একটা মেকানিক আছে যে ঘড়ি ঠিক করে, তার কাছে ঘড়িটি নিয়ে যাও এবং বিক্রি করার চেষ্টা করো এবং তার কাছ থেকে শুনে আসো সে ঘড়িটির মূল্য কত টাকা দিতে পারবে। সে তার বাবার কথা অনুযায়ী সন্তান সেই মেকানিকের কাছে যায় এবং ঘড়িটি দেখায়। সেই মেকানিক তাকে বলে যে আমি আপনার ঘড়িটির জন্য আপনাকে 100 টাকার বেশি দিতে পারবো না, তার বেশি দিলে আমার লস হয়ে যাবে। এবার সন্তান মেকানিকের কথা শুনে তার বাবার কাছে ফিরে আসে এবং বলল, বাবা এই ঘড়িটি তো মেকানিক শুধুমাত্র 100 টাকার বেশি দিতে চাচ্ছে না। তখন তার বাবা বলল যে সেই মেকানিকের দোকানের সামনে একটা কফি শপ আছে, এবার তার কাছে ঘড়িটি নিয়ে যাও। এবার সন্তান তার কথা মতো সেই কফি শপে তার ঘড়িটি নিয়ে গেল এবং সেখানকার কর্মকর্তাদের দেখালো। তারা বলল যে এই ঘড়িটি কেনা তো দূরের কথা, এটা যদি আপনি আমাদের বিনামূল্যেও দেন তাও আমরা আপনার কাছ থেকে ঘড়িটি নিতে পারবো না। এরপর সন্তান সেখান থেকে ঘুরে আসলো এবং তার বাবাকে বিস্তারিত খুলে বলল যে বাবা তারা তো ঘড়িটি নিতেই চাইলো না। এবার তার বাবা তাকে বলল, বাবা এবার ঘড়িটি নিয়ে তুমি জাদুঘরে যাও। এবার সন্তানের অইচ্ছা থাকা সত্ত্বেও তার বাবার কথা অনুযায়ী তাকে জাদুঘরে যেতে হলো। এবার সন্তান সে একটা জাদুঘরে গিয়ে সেখানকার এক কর্মকর্তাকে ঘড়িটি দেখালে সেখানকার কর্মকর্তা সেই ঘড়িটি যতই পরীক্ষা নিরীক্ষা করে ততই অবাক হয়ে যায়। এবার সেখানকার এক কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে বলল যে আপনার ঘড়িটির জন্য আমি আপনাকে 25 লক্ষ টাকা দিতে পারবো। এবার এটা থেকে সন্তান তো অবাক, এবার বাবার কাছে ফিরে আসলো। তার বাবা তাকে বলল যে আজকের ঘটনাটি কোনোদিন ভুলবে না, সারা জীবন এটা মনে রাখবে। কারণ জীবনে চলার পথে হয়তো তোমার অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু তাদের মাঝে অনেক মানুষ থাকবে যারা তোমার মূল্য দিতে চাইবে না, যারা তোমার মূল্য দিবে না, তারা তোমাকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করবে, তোমার মূল্য দিবে না। তাই জীবনে চলার পথে কখনো এই সমস্ত মানুষের সঙ্গে মিশবে না, সারা জীবন এদের সঙ্গে দূরে থাকার চেষ্টা করবে এদের থেকে, তাহলে সারা জীবন সুখী থাকতে পারবে। এই ভিডিওটি থেকে কিন্তু আমরা অনেক বড় শিক্ষা পাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।